আজকে পৃথিবীর মানুষের দিকে তাকান, সব রোগী। কেন? কাম মানে কামিনীর পাল্লায় পড়ে গিয়ে পৌরুষত্ব হারিয়ে ফেলেছে। নারী হোক আর পুরুষ হোক, মূলকে ধরে রাখতে পারে না, অকারণে খইয়েছে। আজ নানা রোগে মানুষ ভুগছে। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক শাস্ত্রে ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে। ব্রহ্মকে যদি ধরে রাখতে পারো, সেটি হচ্ছে ঔষধের কারণ, যা তোমাকে ধরে রাখবে। ভিত যদি ভালো হয়, বাড়ি টলবে না, বাড়ি ভাঙবে না। এই জন্য গড়াটা হরিনাম শোনার লাগে, অবশ্যম্ভাবী লাগে। যদি শুনবে তো বাঁচবে, যদি শুনবে না তো পিছিয়ে পড়বে। রাধে রাধে। তাহলে শোনা, বাইরের ডিজাইন করবে, ভেতরে যেন কিচাইন না হয়। তুমি কুড়ে বাড়ি বানাবে গঙ্গার তীরে, সামনে তুলসী বৃক্ষ রাখবে, প্রতিদিন উঠে দেখবে, বাড়ির ভেতরে ঢুকতে দেখবে, প্রণাম করবে যেতে, প্রণাম করবে এসে। যা জপ ধ্যান ছোট ছোট সন্ধ্যা বন্দনা, তার সাক্ষী কে? তুলসী মহারাজ। তোমার মৃত্যুর আগে তোমার জাবদা খাতা পৌঁছে দেবে জমালয়ে। তোমার কি কতবার প্রণাম করেছো, কত কীর্তন করেছো, কত মিথ্যা বলেছো, কত সাধু সেবা দিয়েছো, সব সাক্ষী নিয়ে তোমার আগে পৌঁছে দেবে। রাধে রাধে। আর সেই অনুসারে তোমার বিচার হবে। আবার মানুষ জন্ম পাবে না পশুর জন্ম পাবে। এই জন্য কি একই নিয়ম মানুষ জানতে পেরেছে, তাই করে। সাধু গুরু বৈষ্ণব বাড়িতে এলে গীতাঞ্জলি হয়ে পড়ে যায়, গলায় বস্ত্র দিয়ে পায়ে পড়ে যায়, বস্ত্র বিছিয়ে দেয়, পুষ্প বৃষ্টি করে, আর জল বর্ষণ করতে করতে উলুধ্বনি হরিধ্বনি করে গুরু বৈষ্ণবকে গৃহে স্বাগত করে। গলে বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে। আস্তে 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 গোপাল দাস বলে, প্রভু নিত্যানন্দ যার ঘরে আসে তার দূর হয়ে যায় নিরানন্দ। আসুন প্রভু, কৃপাম্বুজে আপনার চরণ আমার ভগ্ন কুটিরে পড়ুক, আপনার অমৃত চরণ রেণু আমার গৃহ প্রাঙ্গণে পড়ুক, আমার অধম জীবন আজ ধন্য হয়ে যায়। খুবই তো স্তুতি আর নুতি করলে। তুমি জানো আমি কে? বলে, আপনাকে না জানলে সে জগতের কোন বস্তু জানতে পারবে না। আপনি তো নিত্যানন্দ, বড়ই আনন্দ, জানো তাই। কিন্তু এখন কটা বাজে? প্রায় 11:30। বেলা কটা? 1:30 বেজে গেছে। আসলে গান গাইতে গাইতে আমার খেয়াল নেই এত বেলা হয়ে গেছে। গোপাল দাস, 1:30 বেজে গেছে। তোমার বাড়িতে এসেছি, তুমি কি ব্যবস্থা করেছো? কারণ নিত্যানন্দ তো আজ আর মিষ্টি করে বলবে না, ও তো টিপে দেখতে আসছে। অবিরাম একজন সদ্গুরু, তার শিষ্য কতটা নিতে পেরেছো গোডাউন থেকে, গুরুর ভান্ডার। কিন্তু তুমি হতভাগা, ছোট কুটুরি, না জামবাটি, না গামলা, না বস্তা, কতটা নিতে পেরেছো? ও তো করুণার সিন্ধু, প্রেমের ভান্ডারী। তুমি কতটা গুরুর কাছ থেকে নিতে পেরেছো সেটা দেখবো। 1:30 বাজে, খালি হাসলে হবে, ধুলো নিলে হবে? 1:30 বেজে গেছে, আমি খিদে সহ্য করতে পারি না। তাড়াতাড়ি করো, প্রসাদের ব্যবস্থা করো। তো বলে, গুরুজি ভয় করবেন না, আমাকে একটু সময় দেন,
ভোগ হয়েই আছে। আসলে আমি তো এখনো সেবা পাই না, আপনার সংকীর্তনের আওয়াজ পেয়ে আমি মানে সেবা নিতে পারি না, তাই ছুটে গিয়েছি আপনাকে আনার জন্য। সবই ঠিক আছে, এ প্রসাদ হবে না, আগে এ প্রসাদ হবে না। তাহলে কোন প্রসাদ বলুন, আপনি যেভাবে বলবেন। এই কথাটা বলি মহারাজ বলেছিল, যা চাইবেন তাই দেব, তারপর 3 পা জায়গা দিতে পারে না। তা তুমি কি সেরকমই বলছো নাকি? আগে না, বলি মহারাজ যেমন শেষ পর্যন্ত মাথা দিয়ে দিয়েছিল, আমি প্রাণও দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, প্রাণ দিতে হবে না, প্রসাদ দিলেই হবে। সেটা হচ্ছে ভগবান পেলে তাকে বলা হয় প্রসাদ। মহাপ্রসাদ কখন হয় জানো? ভগবানকে নিবেদন করলে হয় প্রসাদ, কিন্তু মহাপ্রসাদ কখন হয়? যখন ভক্ত সেবা করে, তার নাম হয় মহাপ্রসাদ। নিতাই, আমাকে মহাপ্রসাদ দাও। বলে প্রভু সেটা কি করে পাবো, আমি তো ভোগ লাগিয়ে বসে আছি, আপনি সেই প্রসাদ পান। হবে না, একবার হয় না বলো, আর না হলে দাও। বলে তাহলে প্রভু হবে কি করে? হবে, উপায় আছে, যদি শোনো তাহলে বলবো। বলবো বলবো দেখো, বলবো। অনেকেই বলে আপনি বলুন না, পারি করব, নাই তো নাই, এরকম খালে আমি নেই। যদি পারো তো প্রাণ দিয়ে তা চেষ্টা কর, আর না হলে বলুন না দেখি, বলুন না দেখি, পারি করব নাই। এরকম হতভাগা শিষ্যের জট কাটা বাঁশ, মুড়া বাঁশ কাজে লাগবে। আরে মুড়া বাঁশ ভিতরে ফাটাও, জল ঢুকে বসে আছে। বাঁশ ঝাড় আছে, বাঁশ সম্পর্কে কোনো জ্ঞান নাই। বলো রাধা রানী কি জয়, প্রেম সে বলো রাধে রাধে। মহাপ্রসাদের কি হলো? বলে গুরুদেব তাহলে প্রসাদ কি একটা উপায় বলুন। শোনো, পুরী ধাম জানো? আগে হ্যাঁ। নীলাচল জানো? নাম শুনেছি। তাই সেই নীলাচলে প্রভু জগন্নাথ, সেখানে মহাপ্রসাদের হাট বসে। তুমি যদি আমার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করো, তাহলে তুমি বাঁচবে, না হলে অভিশাপ দিয়ে বাড়ি যাবে। অবস্থা খারাপ। পারলে দেখবো, নাই তো নাই, বলার কোনো চান্স নাই। দিতে পারো বাঁচবে, না হলে আজকের মতো সূর্য উঠা বন্ধ হয়ে যাবে। এখন কি করবে? বলে গুরুদেব তাহলে আপনাকে বসতে হবে, সে প্রসাদ আনতে আনতে তো আগামীকাল সকাল হয়ে যাবে, কারণ সে তো হেতা না, সেখানে যাব। এখন ট্রেনে গেলেও আজকে হবে না, তা আমি পায়ে হেঁটে যাব, আস্তে আস্তে তো আগামীকাল হবে। না, আমি তোমাকে আধ ঘন্টা সময় দিতে পারি। পুরীধাম থেকে মহাপ্রসাদ আনবে, দেবে, তবে বাঁচবে, না হলে মরবে। কি সমস্যা বলুন তো? এই জন্য সাধু গুরু ভালো যেমন, খারাপ হতে পারে। সামান্য একটু গোলমাল হলে, প্রবলেম হলে বাঁচবে না। কি যে করে না, আধ ঘন্টায় কি পুরী ধাম কেউ পারবেন? একটু হবে হবে। আরে না হয় দম দমে গিয়ে এলো, ট্রেনে চড়ুন না, উড়ো জাহাজে করে, তাও হবে নি। বলে দম দম যেতে তো দম বেরিয়ে যাবে। হ্যাঁ, দমদমে এয়ারপোর্টে টিকিট কাটবি, তাও টিকিট পাবি কিনা সন্দেহ। আবার সেখানে বিমানে চড়ে উড়িষ্যায় নামবি। ভুবনেশ্বরে এখন হচ্ছে বিমানবন্দর, সেই ভুবনেশ্বরে নেবে, ওখান থেকে আবার 100 কিলোমিটার পুরীধাম যেতে। ওরে হবে রে। সৌভাগ্যের বিষয়, বর্তমানে ট্রেনে করে, এরোপ্লেনে করে প্রসাদ কিন্তু দেশ বিদেশে চলে যাচ্ছে। মহাপ্রসাদ একদম পুরীধামে গিয়ে লক্ষ্য করবে, কত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভোগ হবার পরেই আনন্দবাজার থেকে প্রসাদ গাড়ি লোড হচ্ছে, চলে যাচ্ছে বিমানবন্দরে, চলে যাচ্ছে নানান জায়গায়, বিদেশে পর্যন্ত চলে যাচ্ছে এই মহাপ্রসাদ। কারণ কি?
সারা পৃথিবীতে এই একটা জায়গা আছে যেখানে মহাপ্রসাদের খ্যাতি। এত প্রসাদ ভোগ, অন্ন ভোগ কোথাও হয় না, কোন জায়গায় হয় না। আবার একই নিয়মে ভোগ রান্না হয়, কমও পড়ে না বেশিও হয় না। রাধে রাধে। 10 লক্ষ লোক প্রসাদ পাবে, এত অন্ন বসে, তার বেশিও হয় না আবার কমও পড়ে না। কি লীলা চলছে একবার গিয়ে তো দেখুন রে। হতভাগা গোপাল দাস, পারবি না অন্য জায়গায় চলে যাব, অভিশাপটা ছেড়ে দেব। বলে গুরুদেব একটু সময় দেন, হয়ে যাবে, অসাধ্য কিছু নাই, আমি তো আপনারই চরণ ধুলি নেব আর পুরী ধাম যাব। রাধে রাধে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, হবে, শাঁখ বেজে গেছে, মানে শঙ্খ বাজিয়ে দিয়েছে। সেই সময় যুধিষ্ঠির উল্কার বেগে পাগলের মতো ছুটে যাচ্ছে। দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে, গুরুজি এই তোমার হতভাগ্য শিষ্য যুদ্ধের আগে হেরে গেছে, তাই আমাদের কাছে সিলিন্ডার করতে আসে। কিন্তু যুধিষ্ঠির গিয়ে পড়লো দ্রোণাচার্যের পায়ে। দ্রোণাচার্যকে বললেন, গুরুজি যুদ্ধ শুরু হবে, আমরা তো আপনার কাছেই শিখেছি, এখন আপনি আশীর্বাদ করুন, আপনার সঙ্গে যুদ্ধ করব। দ্রোণাচার্য বললে, বেঁচে গেলি, বেঁচে গেলি, না হলে থালে মুলে সব হারাতিস, গুরুকে প্রণাম না করে যুদ্ধ করতে যাবি, কোন যুদ্ধে জিততে পারবি না। যার কাছ থেকে পেলি তাকে বাদ দিয়ে দিলি রে। যুদ্ধ শুরু হয়ে গেল, শঙ্খ নিনাদ হয়ে গেল, বেঁচে গেলি, না হলে আমি অভিশাপ দিতাম, তোরা হেরে যেতিস, যা জয়লাভ হবে। পাশে ভীষ্মদেবকে প্রণাম করলেন। ভীষ্মদেব বলে, আমি অপেক্ষায় ছিলাম, যুধিষ্ঠির কি আসবে না? যথা ধর্ম তথা জয়, ধর্মেরই জয় হবে যুধিষ্ঠির, নিশ্চিন্তে থাকো। দেখো জীবনে এই আশীর্বাদ থেকে ফেল হয়ে গেলে সবেই ফেল হব, পরাজিত হব, কোনদিন জিততে পারবে না। এখানেও তাই, এখানেও গোপাল দাস বলছে, আমি তো আপনারই চরণ ধুলি নিয়ে যাব। ঠিক সেই সময় ওই গোপাল দাস ঘরের ভেতরে গিয়ে চোখের জলে শ্রী গুরুকে স্মরণ করলেন, অভিরাম ঠাকুরকে। অভিরাম ঠাকুরকে স্মরণ করা মাত্র তিনি এসে গেলেন। এসে গিয়ে বললেন, কিরে কি বিপদ হয়েছে তোর, এত কাঁদছিস, এত ডাকছিস, কি হয়েছে? গুরুদেব, গুরুদেব। গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া মুক্তি নাই। স্বয়ং নিত্যানন্দ প্রভু মহাপ্রসাদ চাইছি, আমি কোথায় পাবো গুরুদেব? উনি নীলাচলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ চাইছে, এখন 1:30 বাজে, আমি কি করে আনবো গুরুদেব? সে তো আজকে গেলে কালকে আসবো, কি করে হবে? গুরু বলে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুকে ভয় করে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ কিছু করতে পারে না, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তুই স্মরণ করবি গুরুকে, আর গুরু কৃপা হবে না। যা, আধ ঘন্টার মধ্যে তুই ঘুরে চলে আসবি। বলে, গুরুদেব কি করে সম্ভব? আরে সম্ভব, অসম্ভব তাহাও সম্ভব হবে যদি গুরুর কৃপা হয় কারো মাথার উপর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা মন গুরু ভজনে। তোমার গুরু ভজনে, ওরে
সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান যৌবন গুরু ভজরে ও মা গুরু ভজরে ওরে সোনার চাঁদ নদিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়া উঠলে তুফান কে দেবে আসান আমার গুরু ভজরে গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ভজ গুরু চিন্ত গুরু কর সার গুরু ছাড়া এ জগতে গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ নদিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে তোমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়া উঠলে তুফান কে দেবে আসান আমার গুরু ভজরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না ও মন কেউ তো কাঁদো না ভাই বলো বন্ধু বলো কেউ তো কাঁদো না ও মন কেউ তো কাঁদো না দু চার দিনে আসা যাওয়া দু চার দিনে আসা যাওয়া পথের পরিচয় মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ নদিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ও মন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়া উঠলে তুফান কে দেবে আসান আমার গুরু ভজরে এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা আবার একবার পিছন ফিরে চেয়ে দেখো পিছন ফিরে চেয়ে দেখো বহে গেল বেলা ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ হরি হরি বল ওরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়া উঠলে তুফান কে দেবে আসান যৌবন গুরু ভজরে গুরু ভজরে ওরে সোনার চাঁদ দুনিয়ায় উঠলে তুফান কে দেবে আসান তোমার গুরু ভজরে তোমার গুরু ভজরে তোমার গুরু ভজরে গৌর হরি পরম দয়াল শ্রী গুরুদেব কি তা গুরুদেব তাহলে কি করে হবে এদিকে আয়। আমি তোর পিঠে দুটো পাখা বেঁধে দেব আগে শেষকালে কোন নদীতে গিয়ে পড়ে মরবো গুরুদেব পাখা আমি মানুষ এই, তুই মানুষ হ আর পশু হ গুরু কি না সম্ভবে তা তোকে আমি দুটো পাখা বেঁধে দেব উপর দিয়ে উড়ে উড়ে যাবি গিয়ে আমার নাম বলবি পান্ডাদের পান্ডারা তোকে নমস্কার করবে তারপরে তারাই মহাপ্রসাদ প্যাকিং করে দিয়ে দেবে তুই আবার উড়ে উড়ে চলে আসবি এটা ঘটেছে হুগলিতে হুগলি জেলা হেলে বলে গ্রাম একটা আজও আছে হ্যাঁ সেখানেই গোপাল দাসের শ্রীপাঠ তার মন্দির আছে আর অভিরাম ঠাকুরের দেওয়া বিগ্রহ আছে তা তাকে ঠাকুর অভিরাম দুটো পাখা বেঁধে দিল পিঠে আর তার পিঠে হাত চাপড়ে বলে দিল যা উড়ে যা আর ও গুরু নাম করতে করতে
উড়তে উড়তে নীলাচল ধাম চলে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি তুমি সর্বময়। সর্বময়। বলো নীলাচল ধাম কি। পৌঁছে গেছি, আর কোনো সমস্যা নাই। যাক পৌঁছে তো গেলাম। পান্ডারা দেখে তো নমস্কার করে, ওরে তোর নাম কি রে? আগে গোপাল দাস। পাখা পেলি কোথার থেকে? বলে প্রভু নিত্যানন্দ। বলে অবিরাম ঠাকুর আমাকে দিয়েছেন, আমার গুরুজি। গুরু তোকে পাখা দিয়েছে, তা সমস্যা কি? প্রসাদ নিয়ে যেতে হবে, মহাপ্রসাদ। কে এমন লোক আছে যে মহাপ্রসাদ চেয়ে আগে প্রভু নিত্যানন্দ প্রভু তোমার বাড়িতে আগে বসে আছে, উনি মহাপ্রসাদ চেয়ে পাঠিয়ে দিয়েছে। তাই অবিরাম ঠাকুর আমার গুরুদেব, তিনি আমাকে পাখা লাগিয়ে পাঠিয়ে দিয়েছে। দেরি হয়ে গেলে ঘরও পুড়ে যাবে, আমিও পুড়ে যাব। পান্ডারা বলে 1 মিনিট দেরি হবে না, প্রসাদ এখনই রেডি করে দিচ্ছি। মহাপ্রসাদ প্যাকিং করে একবারে তার কোলে দিয়ে দিলেন। বলে আর দেরি করো না, 2 প্রভু বসে আছেন, অবিরাম ঠাকুর প্রভু নিত্যানন্দ। আজ তো হয়ে গেল প্রসাদ ধন্য। যাও যাও নিয়ে যাও, যার প্রসাদ তিনি চেয়ে পাঠিয়েছেন। আর দেরি করো না। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। বলে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, ওই না তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। আনন্দের আর সীমা নাই। হরি বল হরি বল, আমাদের আর সীমা নাই। হরি বল হরি বল। হরি বল। হরি বল। এবার একটু ভয় ভয় লাগছে, কি বলুন তো? একা এসেছি, পাখা ঠিক আছে, কিন্তু প্রসাদ নিয়ে যাব, যদি পাখা লোড না নিতে পারে। আরে খানিকটা লোড হয়ে যাচ্ছে না, প্রসাদ বলে কথা, তার আবার ভারী স্বয়ং প্রসাদ। আর ভগবান কৃষ্ণ এক মহাপ্রসাদে গোবিন্দে, গোবিন্দ আর প্রসাদ অভেদানন্দ। তাই কি করব? পথ চলিতে সর্বাত্মস্পরং বিজয়তে, সবকিছুতেই হরিনাম, হরিনাম ছাড়া জয় করা যাবে না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে। হরি বল। চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি বল। হরি নাম কৃষ্ণ নাম। মাইক দাদা, মাইক দাদা, বলো রাধা রানী কি।
পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। ভক্তমণ্ডলী মায়েরা, এই বাড়ির থেকে এখানে আসা, এখান থেকে যাওয়াটা পথ নয়। পুরী ধাম থেকে বাড়ি ফেরা এটা পথ নয়। পথ কোনটা? এই যে আমরা প্রতিদিন সময়টা পার হচ্ছি, এই সময়টা হলো পথ। কি করে পার হচ্ছে এটাই হলো বড় কথা। সৎকর্ম করে না অসৎ কর্ম করে, এই প্রতিদিন জীবন অতিবাহিত একেই বলা হয় পথ। পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাহ গাহ কৃষ্ণ না, হরি না, মধুর না। অতি বিশ্বাসে, অতি বিশ্বাসে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম, হরে রাম, রাম রাম, হরে করুন। হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম, হরে রাম, হরি বল। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। হরে রাম, হরে রাম। রাম রাম হরে হরে। बोलो श्री गुरुदेव की, जगत गुरु निताई चांद की, महाप्रसाद की। देखे कोথায় হুগলি আর কোথায় উড়িষ্যা,
পশ্চিমবঙ্গ থেকে চলে গেল উড়িষ্যা প্রদেশে। গুরু কৃপায় অসম্ভবকে সম্ভব করলো, গুরুদেব পাখনা বেঁধে দিলেন। সেই পাখায় ভর করে উড়তে উড়তে নীলাচলে গিয়ে মহাপ্রসাদ মাথায় করে নিয়ে পৌঁছে গেল। এদিকে নিত্যানন্দ প্রভু আনন্দে আত্মহারা যে আজ বেটাকে শিক্ষা দিয়ে যাও, ওর ভজন কুটির আর ওকে শুদ্ধ আজ পুড়িয়ে দিয়ে চলে যাও। ওর গুরু অবিরাম ঠাকুর বুঝবে, এটা আমার একটা প্রতিশোধ বলা যায়। হ্যাঁ, সেটা পরে বলবো। এখন বেটা ও আসতেই পারবে না, ও প্রসাদ আনবে কি করে? কিরে রেডি হয়ে গেলি তো? নে তোর গুরু নাম নিয়ে নে, তুই এবার মরে যাবি। বলে কেন? তুই তো মহাপ্রসাদ আনতে পারিস না। আগে প্রভু এনে ফেলেছি। তুই কি পাখি নাকি? তুই কি পাখি? উড়ে যাবি আর উড়ে চলে আসবি? তুই তো মানুষ। বলে হ্যাঁ, তবে আমার গুরুদেব আমাকে পাখি বানিয়ে দিয়েছে। তোর গুরুর সঙ্গে দেখা হলো কোথায়? আগে আপনি যখন বাইরে রাগ করে বসে আছেন, অভিশাপ দেবেন বলে রেডি আছেন, আমার গুরুদেব তো ভেতরে ঢুকে গেল। হ্যাঁ, একটাই দরজা, কোথা দিয়ে ঢুকলো রে, কোথা দিয়ে গেল রে? তোর গুরুদেব এসেছিল? আগে গুরুদেব তো আমাকে ওই দুটো কুলো দুধারে বেঁধে দিয়েছে, ওটাই পাখনা হয়ে গেল, ওটাই পাখা মনে করে আমি গুরুর নাম নিতে থাকলাম। নীলাচলে চলে গেলি। তারপর ওই পান্ডারা আমার গুরুদেবের নাম শুনে ভয়ে তাড়াতাড়ি করে প্রসাদ দিয়ে দিলেন। আপনার নামও বলে, আমার নামও বলে দিন। হ্যাঁ, বললাম যে উনি অল্প সময়ের মধ্যে প্রসাদ না দিলে আমাকে পুড়িয়ে দেবেন, তুই এটাও বলে দিয়ে এলি। তা ভালো করলি, তো প্রসাদ এনেছি গুরুদেব, এবার আপনি শুধু বসলেই হবে। তাহলে তো অভিশাপ পকেট থেকে বের করানোই যাবে না। আমি আরো রেডি হয়েছিলাম যে প্রসাদ দিতে পারবে না, আর ওকে আমি অভিশাপ দিয়ে এই বার বেলাও পারবে কি করে? হ্যাঁ, তখন বলছে এই গুরুদেব ঘরে ঢুকলো কি করে রে? আমি তো বাইরে বসে আছি। বলে সেটা আমি জানি না, গুরুদেব আমাকে ঘরের মধ্যে দেখা দিল। আরেকবার ডাক, আরেকবার ডাক। আগে তাহলে অভিশাপ দেবেন না তো, সময় চলে যাচ্ছে। প্রসাদ তোর গুরু আর আমি একসঙ্গে বসবো, ডাক। হ্যাঁ, আজ একবার মোকাবিলা হয়ে যা, ডাক তোর গুরুদেবকে। হ্যাঁ, সেও তখন আর কি করে, বলে তাহলে তো ভালোই হয়, গুরুদেবও থাকবে, জগৎ গুরুও থাকবে, আমার বাড়ি ধন্য হয়ে যাবে। জয় জয় শ্রী গুরু প্রেম কলপতর, 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 অদ্ভুত যাক পরকার, ওই অদ্ভুত যাক পরকার, বলে অদ্ভুত যাক পরকার, ওই অদ্ভুত যাক পরকার, হিয়ায় অজ্ঞান তিমির বড় জ্ঞান, সুচন্দ্র কি রণে করুণা, ওই না সুচন্দ্র কি অনেক করুণা, সুচন্দ্র কি রণে করুণা, ওই না সুচন্দ্র কি অনেক করুণা, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, পরম দয়ালে গুরুদেবের জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবে, বলে গৌর হরি হরি বলে, জয় গুরু বলে, জয় গুরু বলে,
অবিরাম ঠাকুর এসে গেলেন। হরি বল। শ্রী গুরুদেবকে বসিয়ে চরণ প্রক্ষালন করলেন, চোখের জল দিয়ে কাকুবাদ করে বললেন, গুরুদেব আমি মহাপ্রসাদ এনেছি, আনবি বটে। গুরু আজ্ঞা যে লঙ্ঘন কোনোদিন করে না, কোন জন্মে করে না। ও তো সমৃদ্ধি হচ্ছে, শক্তি বর্ধন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, সে পারবে না তো পারবে কি? পৃথিবীতে সব চাইতে বড় বল কোনটা জানিস? গুরু বল। ধন বল, দেহ বল, জনবল, তপবল, সাধন বল, সব বলের ঊর্ধ্বে বল হচ্ছে গুরু কৃপা। যার আছে তার সব আছে, যার গুরু বল নাই তার সব থেকেও কিছুই নাই। তা বল, সমস্যার সমাধান হয়েছে কোথায়? প্রভু নিত্যানন্দ কোথায়? নিত্যানন্দ বলে তাহলে এসেছো বিরাম। হরি ও হরি ও হরি ও হরি ও। প্রভু নিত্যানন্দ বেরিয়ে এলেন ভেতর থেকে, আর অবিরাম ঠাকুর বললেন, কি ব্যাপার শ্রীপাদ নিত্যানন্দ, তোমার সঙ্গে আর কেউ নেই দেখছি, তুমি একা? নিত্যানন্দ প্রভু বলে, আমি এসেছিলাম টিপে দেখার তরে। তোমার শিষ্যের বাড়বাড়ন্ত কত। তা অবিরাম ঠাকুর বলে, কথার ভেতরে যেন একটু ক্রোধ আছে বলে মনে হয়। তুমি তো অক্রোধ নিত্যানন্দ, তুমি কি কোনো ক্রোধ রেখেছ? রাখবো না। এনার ক্রোধ তো অন্য জায়গায় নয়, ওই অবিরাম ঠাকুরের উপরে। নিত্যানন্দের 5টা ছেলে বেঁচে নাই এই অবিরাম ঠাকুরের জন্য। ইনি যাকে প্রণাম করবে সে ট্যাঁ করে প্যাঁ হয়ে, মানে সে আর বাঁচবে না। কারণ এই অবিরাম ঠাকুরের প্রণাম কেউ সহ্য করতে পারে না। যদি কোনো বিগ্রহকে প্রণাম করে, বিগ্রহ ফেটে চৌচির হয়ে যায়। কোন সাধুকে প্রণাম করবে, সাধুর ভেতরে যদি কিছু থাকে তো ভালো, নাহলে বোম ফেটে যাবে। এই জন্য অবিরাম ঠাকুর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় কেউ থাকেনি। কেন? যদি প্রণাম করে তাহলে অবস্থা খারাপ। তার ভক্তমন্ডলী মায়েরা, উনি এরকম ঘটনা অনেক ঘটিয়েছে। একবার শীতলা মায়ের মন্দিরে গেছে। এই যে আমাদের গ্রাম্য মাতা শীতলা মা থাকে না, তাই শীতলা মা, হ্যাঁ সেই মা কি ঘুষ দিলেন নাকি? আপনার চরণে প্রণাম মা। আপনাকে বলি না, মা শীতলা দেবীকে অবিরাম ঠাকুর দেখতে পেয়েছে, ঠিক সেই সময় আমার মা এসেছে। হ্যাঁ, অর্থ দিয়ে দিলেন, যেন মনে হলো সেই মা ঘুষ দিতে এলো। অবিরাম ঠাকুরকে শীতলা মা ভয় করে, তো মন্দির থেকে বেরিয়ে এসে বলেছে, দয়া করে মন্দিরে যাবেন। বলে, কেন মন্দিরে যাবো না কেন? তুমি চ্যাং মাছ খাবো? হ্যাঁ, ছাগলের মুন্ডু খাবো? আমি তোমার মন্দিরে যাবো না? দেখি তুমি কত পার্স আছে, তোমার কত শক্তি আছে, প্যান নাম দেবো, তোমার মুন্ডু উড়িয়ে দেবো। শীতলা মা বললেন, অবিরাম ঠাকুর আপনি যা বলবেন তাই করবো, দয়া করে প্রণাম করবেন। কারণ ওনার প্রণাম সহ্য করতে পারে এমন কেউ নেই। স্বয়ং ভগবান পর্যন্ত পারে না, তার ঘাড় মেকে গেছে, ফেটে চৌচির হয়ে গেছে, এরকম সব ইতিহাসের পাতায় আছে। কোথাও ঘাড় মাখিয়ে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলে, তুমি ঘাড় মাখিয়ে দিলে কেন? বলে, তোমার মহিমা বেড়ে গেল, লোকে বলবে ঘাড় মাখা মদন। এখন শীতলা মায়ের সঙ্গে দেখা, সে শীতলা মা কাঁপতে কাঁপতে বলছে, বাবা তুমি আমার মন্দিরে যেও না,
তো শীতলা মাকে তখন অভিরাম ঠাকুর বলে তাহলে সব হাড়কুড় চিবানো বন্ধ করো। বলে আমরা কি করব, ছেলেরাই তো দেয় তাই খাই, ভক্তরা দেয় খাই, দেয় খাও না বলতে পারো না। বলে ওরাই তো খাবে বলে লোভে আমাদের নাম করে বলি দেয়, আমাদের নাম করে আমাদেরকে ভোগ দেয় আর নিজেরা খায়। তা তুমি যে মা হয়েছো কি করতে, ছেলেকে সাবধান করতে পারো না? আসলে তোমারও লোভ আছে, দিচ্ছে খায়, দিচ্ছে নি। আরে দিবে কেন, তোমার ছেলে, তুমি বুঝিয়ে বলতে পারো না? হ্যাঁ, মা হয়েছে লোভ করে বসে আছে, ছেলেরাও লোভে দিচ্ছে আর মা খায়। প্রণাম করবো না, যদি আজ থেকে তুমি আমাকে কথা দাও তুমি নিরামিষ খাবে আর কোনোদিন মছলির দিকে তাকাবে না। শীতলা মা বলে ওই কথাই থাকলো, ওই কথাই থাকলো, আর আজ থেকে আমিষ হবে না, নিরামিষ প্রসাদ হবে। আমি তাই হ্যাঁ ওই হলো। তবে এটা মনে করবেন না যে তাহলে সব শীতলা মায় তো কদি হয়নি, সব শীতলা মা তো রাস্তায় দাঁড়ায়। ওই একজনা শীতলা মায়ের মন্দিরে যেতে গিয়েছিল, না বলেছে, তাকে বলে দিয়েছে তুমি যদি না খাও তাহলে ঠিক আছে। এখন এইবার উনি নিত্যানন্দ প্রভুর বাড়িতে যান। নিত্যানন্দ প্রভু খবরটা পেয়ে গেছেন যে তার 5টা ছেলে আর তাদেরকে প্রণাম করতে আসছে অভিরাম ঠাকুর। সে নিতাই চাঁদ দেখলো প্রণাম করলে একটাও বাচ্চা থাকবে, সব ফেটে চলে যাবে। তো সে তখন কি করলো, আস্তে একটা নদী, খড়দহ জানেন আপনারা, খড়দহ উত্তর 24 পরগনা, তার আগে গঙ্গা আছে। তাই এদিক থেকে যখন যাচ্ছে হুগলি থেকে, কৃষ্ণনগর থেকে, খানাকুল থেকে, তখন একটা নদী পার হলে তবে গিয়ে তিনি খড়দহে পৌঁছাবেন। এখন সেই নদীতে নৌকা দিয়ে পার। তো নিত্যানন্দ সব নৌকাওয়ালাকে, মাঝিকে পয়সা দিয়ে বলে আজকে আর সারাদিন নৌকা চালাতে হবে, আমি তোদের ধন করে দিয়ে দিচ্ছি, যা ঘরে ঘুমা আর খা। কেন না, অভিরাম ঠাকুর নৌকা পার হবে, বাচ্চাকে প্রণাম করবে, বাচ্চা টুক করে চলে যাবে। এই জন্য নৌকা যদি না থাকে তাহলে গোসাই পারও হতে পারবে না আর আমার কোনো অসুবিধে হবে না। এই বলে রাধে 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 রাধে। অভিরাম ঠাকুর বলে মাঝিরা কি মরে গেল নাকি রে, আজ কোনো মাঝি নাই কেন? হ্যাঁ, সব মরে গেলি নাকি রে, না বড় লোক হয়ে গেলি আর নৌকা চালাবি না? সকলেই লুকিয়ে লুকিয়ে দেখছে, ওরে বাবা রে, এই গোসাই নৌকায় পা দিলে নৌকা ডুবে যাবে, দরকার নাই আজ আর নৌকা টৌকা বের করার। কেউ নৌকা বের করলো না। সে তখন বলছে নিতাই চাঁদ আটকাতেও পারবে না। এ যখন ওপারে যাবে বলছে যাবে, প্রণাম যখন করব বলছি তো করো। কি করলে, নিজের ওড়নাটাকে জলে ভাসিয়ে দিলে। ভাসিয়ে দিতেই তারই উপরে দাঁড়িয়ে পড়লেন নিতাই গৌর। জীবন্ত ঠাকুর বলে দিলেন চল ওপারে নিয়ে চল। নিতাই চাঁদ সেপার থেকে দেখ, ওরে সর্বনাশ, নৌকা নাই তবু চইলে আইসে কি করে? হ্যাঁ, ওই যে গোসাই তো আসছে, দেখে ওড়নার উপরে দাঁড়িয়ে আছে। গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। জয় জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ, তুমি যাদব মাধব মুকুন্দ,
কেশব গোবিন্দ গুরু কৃষ্ণ কেশব গোবিন্দ গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি উলুধ্বনি করো সবে হরিধ্বনি করো ক্ষমা করবেন আমি কি বলেছি উলুধ্বনি করো হরিধ্বনি জানেন সবাইকে বলতে বললে না আমাকে বললেন খুশি হলাম মানে কি আমি তখন থেকে ভাবছি সবার কথা বললো কই আমাকে তবে আমি আশা যাব বলো রাধা রানী কি জয় হোক আরে সুন্দর ভাবে বললেন আর যাই হোক প্রসাদের নিমন্ত্রণ আমাকে না দিলে এইছি যখন প্রসাদ না নিয়ে আরে বাবা আমাকে নাই বা দিল পাতা নাই বা দিল বসতে জায়গা যেখানে খেয়ে আপনারা পাতা ফেলবেন প্রসাদ কি সেখানে নাই হরি গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি তাহলে আমি বলেছিলাম আপনার উলুধ্বনি করো হরিধ্বনি করো এটা কি আপনাদের বলতে পারি আপনাদের যখন বলবো আমি বলবো উলুধ্বনি করুন হরিধ্বনি করুন তাহলে করো কে কাকে বলছে নিতাই চাঁদ দেখলো নৌকা নেই কিন্তু গোসাইয়ের আশা বন্ধ নেই এ তো পৌঁছে গেল তীরে তাই তাদের পাড়া আর তেনার তো দুইজন পত্নী তাদেরকে বলছে একটু উলুধ্বনি করো শঙ্খধ্বনি তবে আপনারা করলে লাভ হবে ক্ষতি হবে গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি নিত্যানন্দের জয় হোক না না আমার ধ্বনি না বলো অভিরাম ঠাকুরের জয় হোক অভিরাম ঠাকুর বলে আর জয় দিয়ে কি হবে নৌকাগুলো তো সব গুছিয়ে দিচ্ছে আমি আসবো বলে তুমি নৌকা সব গুছিয়ে দিয়েছে এখন আবার আমার জয়ের ধ্বনি করছো এই কাপড়ে চেপে তোমার এখানে এলাম তা তোমার সব বেটাগুলো কোথায় ছেলেগুলো বের করো একটা একটা করে বের করো আমি প্রণাম করি নিতাই চাঁদ নাও বলতে পারছেন না আবার বের করতেও পারছেন না কি করবেন তখন অভিরাম ঠাকুর বলে নিতাই একটা কথা জেনে রাখবে এই যে ধান হয় হয়তো সব ধান কিছু কিছু আমার মতো আগড়াও আছে মা হ্যাঁ দেখবেন গামলায় ঢেলে দাও চৌবাচ্চায় ঢেলে দাও যেগুলো ধান সে ভেসে যাবে আমি তো চাষি নয় জানি না তাহলে যেগুলো ধান সেগুলো ডুবে যাবে আর যে আগড়া চিঠি কিচ্ছু নাই তাকে চেপে দিলেও উঠে পড়বে চেপে ডুবিয়ে দিলেও আবার উঠে পড়বে অভিরাম ঠাকুর বলছে তা তোমার এখানে আগড়া ঢুকেছে না খাঁটি ধান আছে একবার প্রণাম করে দেখবো না হ্যাঁ? তুমি নিত্যানন্দ তোমার ঘরে নিরানন্দ না আনন্দ একবার দেখবো না
যেমন তেমন, তুমি যেমন তোমার পুত্র তেমন হবে। তাই যদি আগড়া ঢুকে যায় রেখে লাভ কি হবে? পরে মারপিট করবে আর দল পাকাবে, মন্ডলী ভাগ করবে। এই জন্য আমি একবার টিপে দেখবো কে আছে ভিতরে। তাই প্রণাম করলো জয় নিতাই। প্রথমটা প্রণাম করলো, সে আর নাই, মরে গেল। দ্বিতীয়টা প্রণাম করলো, নাই। নিত্যানন্দ আর বের করেনি, বলে বের করো, 5টা আছে। আরে নিয়ে আসো, নিয়ে আসো, তুমিও দেখে নাও, কোনো তো সমস্যা নাই। সমস্যা তো তখনই হবে যদি আগড়া ঢুকে যায়। কিছুই হবে না, জ্বালানি পুড়বে। ও তো বীজ নাই, ধান নাই, চাল নাই, কি হবে দেখে, কি হবে? পর পর 5টা ছেলে আনলো, 5টা ঠেলেই জয় নিতাই। চলি নিতাই চাঁদ, চলি। সেইটাই ছিল। এই যে 5টা ছেলে অবিরাম ঠাকুর প্রণাম করলো, সকলেই চলে গেল মায়ের হাত দিয়ে। তো চলে গেল ভক্তমন্ডলী মায়েরা। তাই অবিরাম ঠাকুর চিন্তা করেছিল, আমার ছেলেগুলোকে তুমি পরীক্ষা করলে, তাদের ভেতরে কিছু নাই, তাই চলে গেল ধাম ছেড়ে। কিন্তু তোমার ছেলে মানে তোমার শিষ্য, আমি তাকে পরীক্ষা করতে এসেছি। হ্যাঁ, দেখি তার মধ্যে তোমার কি শক্তি দেওয়া আছে। এখন আমি চাই মহাপ্রসাদ। হ্যাঁ, ও নাকি মহাপ্রসাদ এনেছে, আমি তা পেতে চাই। পুরী ধামের মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ পেতে চাই। 2 গুরুদেবের জন্য 2টো আসন করলেন। গোপাল দাস নিজেকে ধন্য মনে করলে, আর 2জনকে প্রসাদ দিলে। 2জনে সেই মহাপ্রসাদ স্পর্শ মাত্র প্রেমে বিহ্বল হয়ে গেল। মহাপ্রসাদ গায়ে মারতে লাগলো, পরস্পরকে জড়িয়ে ধরে চোখের জলে ভাসতে লাগলো। বলাই বৃন্দাবনে তুমি বলাই, আজ তুমি নিতাই, আমি রাধা রানীর ভাই শ্রীরাম। কত খেলা খেলেছি, কত তোমার কাঁধে উঠেছি, তুমি কতবার আমাকে রক্ষা করেছ। তুমি তো সেই বলাই। আমাদের ভাই কানাই, সে এখন হয়েছে নিমা। চৈতন্য গোসাই, আজ আমাদের কি আনন্দ। বৃন্দাবনে যেটা পাই না, এই কলিকালে হরি নামের মধ্যে সেটা পেলাম। ধন্য অবিরাম, ধন্য তোমার শিষ্য। কি করে আনলি রে এই হতভাগা? তা তুই আমার ভয়ে পুরী ধামে গেলি কি করে? আগে আমার গুরুদেব আমার পিঠে পাকা বেঁধে দিয়েছে। আমি উড়তে উড়তে গুরু নাম গাইতে গাইতে আমি পুরী ধামে পৌঁছেছিলাম। আর সেই মহাপ্রসাদ গুরু কৃপায় কি না হয়। গুরু কৃপায় প্রেম মিলে, ভক্তি মিলে, কৃষ্ণ পর্যন্ত মিলে, রাধা রানীর কৃপা পর্যন্ত। আজ থেকে আমি তোর নাম দিলাম পাখিয়া গোপাল। আজ থেকে তোর নাম দিলাম পাখিয়া গোপাল। ডানা খুলে যাবে না, সদ ইচ্ছা যখনই যেখানে যেতে চাইবি তুই উড়ে যেতে পারবি। আসো, আজ আমরা মহাপ্রসাদ পাই, সবাই মিলে পাই, আপনারাও পান। হরিনাম যজ্ঞ, আর সেই উপলক্ষে যজ্ঞেশ্বর ভগবানের কথা শুনতে হবে। শুধু কোনো অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা হরিনাম শুনি আর হরিনাম গাই, কিন্তু হরিনাম হচ্ছে নিত্য, যা সর্বক্ষণ বলতে হবে। হরিনাম হচ্ছে নিত্য নবায় নামা, চিরদিন বলতে হবে। যাবৎ জীব তাবৎ হরিনাম গাইব। নিতাই গৌর প্রমাণ। তা আজকে আপনারা কিছুক্ষণের জন্য তো কৃষ্ণ কথা শুনুন।
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বরম গুরু রেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। প্রশ্ন, যে গুরুই হচ্ছে ব্রহ্মা, গুরু বিষ্ণু, আবার গুরুদেবই হচ্ছেন মহেশ্বর, তাহলে আমরা ভগবান বিষ্ণুর আর ভজন করব কেন? ভগবান কৃষ্ণের ভজন আর করি কেন? স্বয়ং গুরুই যদি ব্রহ্মা হয় আর তিনি যদি বিষ্ণু হন, তিনি মহেশ্বর হন, তাহলে আর আলাদা করে ভজনের তো কোনো লাগে না। এ তত্ত্বের বিবাদ আছে যে গুরু কি ভগবান হয়? আপনারা কি বলেন, গুরু ভগবান হয়? হয়? আচ্ছা, ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, গুরু কি বিশ্বরূপ দেখাতে পারেন? জি, মনে করুন আপনি কারো গুরু, আপনার কটা হাত? দুটো। শিষ্য যদি বলে আমি বিশ্বরূপ দেখব, আপনি কি করবেন? তাহলে কি দাঁড়ালো? গুরু ব্রহ্মা, গুরুই বিষ্ণু, কিন্তু আবার বলছেন আমি দুটোর বেশি হাত বের করতে, যেটা ভগবান বিষ্ণু পারে সেটা গুরু পারবেন না কেন? শোনে, এই জন্য গুরু যে কেউ হতে পারে না। গুরুকে স্বয়ং নন্দ সুত হরি জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, তিনি তখন আসে জীব যখন হরি বলতে ভুলে যায়। মানুষ যখন সকালবেলা প্রাতঃশিরসি শুক্লা, মানুষ যখন সকালবেলা গোবিন্দকে প্রণাম করতে ভুলে যায়, মানুষ যখন গুরু মানে না, মানুষ যখন সাধু মানে না, তখন স্বয়ং ভগবান গুরু রূপে আসে। শিষ্য শিষ্যের ভক্তি ভাবের দ্বারা গুরুকে ভগবান বলে। কেন না? যার কাছ থেকেই আমি এই ভক্তি তত্ত্ব প্রাপ্ত হলাম, তাকে ভগবান বলা যায়। কি সমস্যা? বসে পড়েন ঠাকুমা, এদিকে তাকান, এদিকে। আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি যদি উল্টো দিকে তাকান তাহলে কিরকম কীর্তন হবে? বলো, ব্যাপারটা কি? আপনাদের চোখ হচ্ছে আয়না, আমি আপনাদের দিকে তাকাবো, আমাকে দেখতে পাবো, কিন্তু আপনার চোখ যদি, তা আমি আর আমাকে খুঁজে পাবো না। আমি যে গাইবো, কাকে দেখে গাইবো? আপনাদের দিকে। আপনারা আমার দিকে তাকাবেন, আপনারা শোনার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তো অবশ্যই কিছু আসবে। আর যদি উল্টো দিকে মুখ ঘুরান, তাহলে আমাকে উল্টো দিকে ঘুরিয়ে নিতে হবে। এরা কেউ প্রেম সে বলো, আবার বলো, লাগলো ভালো। শুনতে থাকুন, বেশিক্ষণ হবে না, বেশিক্ষণ আপনাদের কষ্ট পেতে হবে না। একদম যে বেশিক্ষণ চাইবেন হবে, যার খিদে লাগবে বেশিক্ষণ হবে না। সবকিছু টাইমে হবে, টাইমের বাইরে যাবে না, গেলে আর একটা টাইম ভেঙে যাবে। সন্ধেবেলা ভগবানের বন্দনা করতে হয়, উপাসনা করতে হয়। আপনি যদি সন্ধে অতিক্রান্ত করে কর্ম করেন, তাহলে বন্দনা কখন হবে? সন্ধ্যা প্রদীপ কখন দেবেন? খাবার সময় খেতে হবে, গল্পের সময় গল্প করতে হবে, আর ভজনের সময় ভজন করতে হবে। সেই মানুষ তাড়াতাড়ি তত্তর করে
নিরানন্দের সময়কে কাটিয়ে আনন্দময় হয়ে উঠবে। আর যাদের দুটো জ্ঞান নাই, একটা হচ্ছে সময় জ্ঞান নাই, আর একটা হচ্ছে বাক্যের কোনো মূল্য নাই, কি বলে আর কি করে তার নিজেরই ধারণা নাই, নিজের বাক্য যে নিজে রাখতে পারে না, সে গুরু বাক্য রাখবে কি করে? হ্যাঁ, যে আর আমি খারাপ পথে যাব না বলল, আবার সেই পথে পা দিল, এ ব্যক্তি নরাধম। এ এখনো নিজেকে সংযত করতে পারে না, তারপরে গুরু উপদেশ পালন তো অনেক করে। হ্যাঁ, টাইম জ্ঞান, সকালবেলা উঠতে হবে সূর্য ওঠার আগে, এটা হচ্ছে সময় জ্ঞান। যাকে কথা দেবেন, যে সময়ে যাবেন, যেদিন যাবেন, যখন যাবেন, সে বাক্য যে রাখতে পারে, তার কাছে সময় হার মানে। সেই ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি করতে পারে, মানসিক উন্নতি করতে পারে, এই জগতের জাগতিক উন্নতিও সেই ব্যক্তি করতে পারে যার দুটো মূল্য আছে, একটা হচ্ছে বাক্য আর একটা সময় জ্ঞান। এই হচ্ছে মনুষ্য জীবনের এক মূল্যবান জিনিস। যে করবে, যে মানবে, তাকে কেউ ধরে রাখতে পারবে না, সে পথ পথ করে উপস্থিত। ভাজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দন। ভজহুরে মন শ্রীনন্দন অভয় চরণ বিন্দরে। ভজহু রে মন শ্রীনন্দন অভয় চরণা বিন্দরে। ভজহুরে মন হৃদয় গৌর হরি হরি বল। ভাজহু রে মন এ মন। যারা হরিনাম শুনছেন, গুরুত্ব দিয়ে শুনছে, একবার মিলিয়ে দেখবে, আমাদের সংসারে কেউ দুঃখ দিতে পারে না, পারবেই না। দুনিয়ার কেউ দুঃখ দিতে পারবে না। তাহলে মনস্তত্ত্ববিদরা বলেছে কি, মনেই দুঃখী মনেই সুখী, গীতা তত্ত্ব। তাহলে দেখলেন, কেউ দুঃখ দিতে পারে না, পারবেও না, কারণ আমি তো সচ্চিদানন্দের অংশ, আমাকে কে দুঃখ দিতে পারে? মনেই সুখী মনেই দুঃখী। তাই আমাদের যদি সুন্দর হতে হয়, আমার মনটাকেই বোঝাতে হবে, তুই আর নোংরা ঘাটিস না, তুই আর আমাকে নোংরা পথে টানিস না, হ্যাঁ, তুই আমাকে নোংরা জায়গায় বসাস না, আমাকে কেবল মহাপ্রসাদে বসিয়ে দে, সাধু সঙ্গে বসিয়ে দে। অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন। দেখো, মনকে বলা হচ্ছে ভজন কর, কে? মন। এই মন जो भी है तो चंगा,
মেরা কুঠি মে মিলেগা গঙ্গা। মন যখন সুন্দর হয়ে যাবে এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আনন্দময় লাগবে। আর যখন মন অসুন্দর হয়ে যায়, বিষণ্ণ হয়ে যায়, তখন যেন দুনিয়াটা অন্ধকার মনে হয়, বিষ খেতে ইচ্ছে করে, গলায় দড়ি দিয়ে মরতে ইচ্ছে করে। ভজরে মনো শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজরে মনো শ্রীনন্দন অভয় চরণা বিন্দে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, তরাইতে ভব সিন্ধুরে। ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজরে মনো শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। একটা কথা শুনে রাখে, ভালো লাগবে। মাছি দেখেছে? দেখেন মাছির কয় পা? হ্যাঁ বেটা ঘান নাড়লো, কয় পা? অত কাছ থেকে দেখেনি বোধ হয়। আরে খেতে বসলেই দেখতে পাবেন মাছি সামনে এসে বসে আছে। কয় পা? ছয়। ছটা পা। কালকে মাছি দেখবেন 4 পায়ে বসে থাকবে, আর 2টো পা দিয়ে এই করবে। তা আপনারা করেন না? বাচ্চা বেলা মা বাবার কাছে হাত জোড়ো করেন না? মা টাকা দাও, মেলা যাও। আবার যৌবন কালে কোন রূপসীকে দেখলে তার কাছে আমি তোমাকে বিয়ে করব। ওরে মাছি রে, সেই হতভাগা যখন বৃদ্ধ হলো, ছেলের কাছে বৌমার কাছে হাত জোড়ো করছে, বৌমা চা খাবো। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজরে মনো শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। ভাজ খুদে মন শ্রীনন্দনন্দন। মাছি কথা যখন উঠলো, আর একটু মাছির কথা শুনে নে। মাছি কিসে বসে? আম, কাঁঠাল, মিষ্টি। আবার কারো গায়ে যদি দগদগে ঘা থাকে, আম কাঁঠালেও বসে, আবার ঘায়েও বসে। আবার যদি কেউ মল ত্যাগ করে, মাছি তাতেও বসে, সন্দেশেও বসে, আবার নর্দমাতেও বসে। আমাদের মন হচ্ছে এই রকম, কখনো সন্দেশ রূপী গুরুচরণে, আবার কখনো নোংরা রূপী সংসারে বসে যায়। রাধে রাধে। ভাজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজরে মনো শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে।
ইন্দ্রে বলো রাধার মন কি। আচ্ছা, খুব মন দিয়ে শুনছেন, দুটো কথা কই। মা দুধে জলে যদি এক জায়গায় করা যায়, আলাদা করতে পারবে? মা বলছেন না। আপনারা তাও হবে না। তাহলে কি হবে? দুধ আর জল একাকার হয়ে যায়, মিশে যায়। তা আমাদের মন হচ্ছে দুধ, সংসার হচ্ছে জল। আপনারা কি বলতে পারবেন দুটো আলাদা আছে না এক হয়ে গেছে? যদি জলে দুধে এক হয়ে যায়, সংসারের সঙ্গে যদি মন লিপ্টে চাপটে একাকার হয়ে যায়, আলাদা করবেন কি করে? পারবেন না তো। এই জন্য সংসারে মিশে যাওয়ার আগে একটু প্রক্রিয়া করে নেন। কি? দুধকে জ্বালানি দিলে কি হবে? কি বেটা, দুধ খাস নি বোধ? দুধকে জ্বালানি দিলে গরম হবে, দধি হবে। দধি, দধিকে মন্থন করলে কি হবে? মাখন হবে। মাখনটাকে এক বালতি জল এনে জলে ছেড়ে দেন, তারপর তাকান মাখনের অবস্থা কি। এখন বলছেন ভেসে যাবে। তাহলে মাখনটা কি থেকে এলো? দুধ থেকে। তো তাহলে মনটাই একাকার হবে না। ও সংসার আর আমার মন আলাদা থাকবে যদি আমি তাকে একটু পাক করে নিতে পারি। ভাজ করে মন শ্রীনন্দ নন্দন আবায় চরণা বিন্দে ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ এই মানব জনম শত সঙ্গে তরইতে ইহ ভাব সিন্ধুরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। শেষ হতে গেল। শুনে নেন মরম কথা। কি? এই দুর্লভ মনুষ্য জন্ম, কুকুর বিড়ালের জন্ম 30 লক্ষ বার, কিন্তু মানব জন্ম 4 লক্ষ। অতি দুর্লভ। জলজা নবলক্ষানি, জলচর 9 লক্ষ বার, পাখি 10 লক্ষ বার, কৃমি কীট 11 লক্ষ বার, মানুষ জন্ম কেবল 4 লক্ষ। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সদ সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। বলো রাধার মন কি। তোর হলো কি? এ ছেলেটাকে নিয়ে পারা গেল না। বুঝতে পারে না, লাগলে না। বলো রাধা রমন কি। তাহলে কি হলো না? দুর্লভ এই মনুষ্য জন্ম। একটা ছেলে হরিনাম গাইতে গাইতে সকালবেলা প্রণাম টনাম সেরে বেরিয়ে যাচ্ছে। হে, কোথায় যাবি রে? বলে আমি গুরুগৃহে যাব। হতভাগা, মা বাবা কষ্ট করে তোকে পেটে ধরলো, বাবা এত কষ্ট করে রোজগার করে তোকে খাওয়ালো, তোর কাছে মা বাবা রইল পড়ে গুরু বড় হয়ে গেল রে। হতভাগা, কোন শাস্ত্রে লেখা আছে রে? কোন মহাজন বলে রে
কোন সাধু এ কথা বলে, তুই একবার সামনে এসে দাঁড় করা থাকে। তখন বলছে যে মা, প্রারব্ধ খণ্ডাইতে নারে পিতা মাতা, সংসার ছিল আমি এসে ঢুকলাম, হ্যাঁ কি না? আপনারা যখন জন্ম হন সংসার ছিল না আপনি এসে বানালেন? আগের থেকে? আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় একবারে সাজানো সংসারে ঢুকেছেন। তারপরে আপনি যখন চলে যাবেন সংসার থাকবে কিনা? তাও থাকবে। তাহলে যে আমি এত অহংকার করে বলি শ্যাম সুন্দর বাবু তুমি কিছু বোঝো না, খালি হরিনাম করো, আমরা সংসার করেছি, আমাদের কি দিনের বেলা হরিনাম শুনলে চলবে? তাহলে যে বলছে সে ঠিক বলছে। আমি সংসার করেছি, আমরা সংসার করেছি, এই দিনের বেলা হরিনাম শুনতে গেলে কাজকর্ম হবে? তাহলে আপনারা বললেন সংসার ছিল, এ বলছেন আমি সংসার করেছি, কোনটা ঠিক হবে? সংসার ছিল এটাই সত্যি, আপনি চলে যাবেন সংসার থাকবে এটাও সত্যি, মাঝখানে আপনি ভুল করছেন, আমি সংসার করেছি। রাধে রাধে। তবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাসিয়া ভাবে ভাসিয়া একবার হরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম, জপনা হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। জপনা মধুর নাম কৃষ্ণ নাম অবিরাম, যমুনা কৃষ্ণ হরি নাম অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম, ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার হরে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ ভাবে নাম, আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে ললিত নাম, এই কলিতে পাপে টলিতে একবার হরে মধুর নাম। এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর নাম, এই কলিতে পাপে টলিতে একবার হরে কৃষ্ণ নাম। জপনা মধুর নাম কৃষ্ণ নাম অবিরাম, জপনা কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম। হরি বল। হরি বল। ভালো লাগছে? তাহলে হরিনাম প্রতিদিন করবে তো? আপনাদেরকে না, আপনাদেরকে বললে আমি বলতাম করবেন তো। গুরুদেব তার শিষ্যকে বলছে তাহলে প্রতিদিন করবি তো? বলে কি আপনারা করবেন তো? হ্যাঁ, যদি দেখা যায় যে এবারে ধান সকলের ভালো হচ্ছে, যে হরিনাম করছে তারটায় চরকা পড়ে গেছে, তারপরে হরিনাম হবে?
তারপরেও হবে। মনে করো স্বামী ভালোবাসতো, এই হরিনাম করার জন্য ত্যাগ করে দিয়েছে, তারপরেও হরিনাম হবে? ওরে বাবা, আর কার কাছে বলবো, দামি জিনিস চলে গেল হরিনাম। এটাই বোঝাতে চাইছে গুরুদেব, যদি তোর সর্বস্ব কেড়ে নেয়, ধর ঝড়ে তোর ঘর উড়িয়ে নিয়ে চলে গেল, তুই কি হরিনাম গাইবি? বলে গুরুদেব আপনার দেওয়া ধন সে তো ঘরে নাই, সে তো এখানে আছে। এই জন্য এই কলিতে পাপে টলিতে একবার লহরে মধুর না জপনা অবিরাম, কৃষ্ণ নাম অবিরাম। আহা আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম আসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে মধুর নাম। ভাবেতে আহায় আসিয়া কিবা ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম ভাবে ভাসিয়া ভাবে ভাসিয়া এবার লহরে মধুর নাম। জপনা হরিনা কৃষ্ণ নাম অবিরাম। এখন ভক্তমন্ডলী মায়েরা যারা পড়াশুনো করে তাদের একটা ভয়ঙ্কর জিনিস কি, যারা পড়াশুনো করে পরীক্ষা দিতে হবে, ওই জায়গাটাই গন্ডগোলের জায়গা। যদি হরিনাম করেন, যদি সত্যপথে চলেন, আপনাদেরও তাই পরীক্ষা দিতে হবে। আর যারা হরিনাম করে না, যারা ধর্ম মানে না, বেদ বেদান্ত মানে না, ভগবান তাদের কোনো পরীক্ষা নেয় না। যারা চোখের জলে ভাসে, সত্য পথে চলে, ভগবান একবার টিপে দেখে অন্নটা হয়েছে কিনা। টিপবে তো, আপনার তো টিপেন অন্নটা হয়েছে কিনা, তা ভগবান একবার আমাদের টিপে দেখবে না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে। এই এসে গেল সময়, গোপাল দাস ভালোই গঙ্গার তীরে কুটির বেঁধে তুলসী দেবীকে রেখে গুরুদেব দত্ত প্রদত্ত হরিনাম গাইছিল ভালো। এমন সময় কি হলো, পাগলা নিতাই জগৎ গুরু আচার্য নিতাই চাঁদের কি ইচ্ছা হলো, অবিরামের শিষ্য কত দূর বেড়েছে একবার দেখে আসে। তাই কি করলেন, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা। সঙ্গে প্রভু নিত্যানন্দ জগত মাতাইলা, অনর্পিত প্রেমী আনি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমে আনি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমী আনি জগতে বিলাইলা, অনর্পিত প্রেমে 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 আনি জগতে বিলাইলা। হরি বল। কার ঢোল ফেটে গেছিল দেখি, আমাদের খোকাকে প্রশ্ন করেছি, কার ঢোল ফেটেছিল? কালীরামের। তোমার ঢোল ফাটলো না, এত আস্তে আস্তে বাজায় তো ফেটে যায়। আরে ফাটে, ফাটুক না, হরি নামে ফাটুক না। হ্যাঁ, আমি কিন্তু এই খোলের কথা বলি না, এটা সেই তো ফাটবে, ফাটবে না, বাঁশ দিয়ে ফাটায় না, সেই তো ফাটবে। তো যদি তার আগে হরি নামে ফেটে যায়, অনর্পিত প্রেমে আনি জগতে বানাইয়া, অনর্পিত প্রেমী আনি জগতে বিলাইলা, আরে অনর্পিত প্রেমে আনি জগতে বিলাইয়া, নিচে
যায় নিচে যায় নিচে যায় নিচে যায় নিচে যায় নিচে যায় নিচে যায় নিচে যায় পাগল নিতাই নিচে যায় নিচে আরে যায় পাগল নিতাই নেচে যায় আমার রঙ্গিয়া নিতাই নিচে যায় নিচে আমার যায় রঙ্গিয়ানি তাই নেচে যায় নেচে যায় আমি একটু হালকা হলাম সে আবার আচ্ছা ঠিক আছে আসলে মালা দোকানদার সব ডুপ্লিকেট সরু তার দিয়ে দিয়েছে এইটুকু না আসলাম আর হ্যাঁ এবারে দেখি তোমার মালা কত দূর টিকে বলো রাধে রাধে হ্যাঁ আসলে আমাদেরও দোষ না দোষ কম নয় দোকানে গিয়ে দাদা কমা মালা দেন যেদিন বিয়ে হবে সেদিন বলবে দামি মালা দেন হ্যাঁ, গড়িয়া মালা আর যেদিন কীর্তনিয়া কিন্তু ফাঁকা ফাঁকা দেন না ফাঁকা ফাঁকা এই দেখেন এই যে গাঁথা মালা এইরকম মোটা হয়ে যাবে এই ফুল দিয়েই আবার পাতলা করে রোগাও হবে তা দোকানদার বলে পয়সা যদি কম দাও রোগা হবে হোক না মালা তাই তখন সুতার উপর কাজ হবে আর কি হ্যাঁ তা যা বলো রাধা রানী কি ওদিকের হলো কি পাগল নিতাই নাচতে নাচতে উপস্থিত হয়ে গেল নিতাই চাঁদ যার বাড়িতে আসবে তার কি কম ভাগ্যের ব্যাপার হ্যাঁ নিতাই আমার জগৎ গুরু নিতাই আমার কল্পতরু নিতাই আমার প্রেমের ঠাকুর নিতাই আমার অক্রোধ পরমান অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া ওই নয় অভিমান শূন্য নিতাই জগতে বেড়া বলে অভিমান শূন্য নিতাই জগতে বেড়া ওই অভিমান শূন্য নিতাই জগতে বেড়া এখন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়া অভিমান সুজনতাই নগরে বেড়ায় বলে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় বলে হরি বল হরি বল হরি বল হরি নাম হরি বল হরি বল হরি বল হরি বল পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল পাগল নিতাই ডেকে বলে হরি বল হরি বল দয়াল নিতাই ডেকে বলে হরি বল হরি বল দয়াল নিতাই ডেকে বলে হরি বল হরি বল হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল হরি তোদের পায়ে ধরি হরি বল হরি বল হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল হরি নাম ছাড়া গতি নাই হরি বল হরি বল হরি নাম ছাড়া দুটি বাহু তুলে হরি বলো হরি বল হরি বল দুটি বাহু তুলে হরি বলো হরি নাম ছাড়া গতি নাই বাহু তুলে হরি বলো নাম ছাড়া বলো নিত্যানন্দ প্রভু কি কি গলে বস্ত্র কি তাঞ্জলি হইয়া পড়ে পায়ে কলে বস্ত্র গীতাঞ্জলি হইয়া বড় পারে আ আ আ আ আ কিবা নাচ সোনা গো রা
নাচে গো শ্রীবাসয়া গিনার মাঝে আরে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে জয় গৌর হরি নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে নাচে সোনার গোরা নাচে রে নাচে সোনার গোরা নাচে 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 নাচে সোনার বডয়ব আরে ভাই রে বড় অব হইল বড় তার ভাই রে আমার বড় বডয়ব তার ভাই রে বডয়ব হইল বড় আয়ে পতিতে রে পতিতে রে আয় রে 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 পতিতে রে বিলাইলা প্রেমেরি ভান্ডার ওই পতিতরে পতিতরে বিলাইলা তেরে প্রেমের ভান্ডার বিলান প্রেমের ভান্ডার বিলাগিল আমার পতিতি পাবন গৌর হরি প্রেমের ভান্ডার বিলাগিল আমার পতি পাব এমন হয় না আর হওয়ার নয় রে এমন
ওই না প্রেমের ভান্ডার বিলা ইলো এমন হয় না জানে হবার নয় প্রেমের ভান্ডার বিলা অধমি চণ্ডালে বাছে না রে প্রেমের ভান্ডার বিলাইল সে যে অধম চণ্ডালে বাছে না কে বলে যারে দেখে তারে ওরে বাহু তুলে বলে রে সবে গৌর হরি 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 বলে ভান্ডার বিলাইলো গৌর হরি হরি বলে ভান্ডার বিলাইলো হরি হরে প্রেমের ভান্ডার বিলাইলো হরি হরি হরে ভান্ডার বিলাইলো গৌর হরি হরি হরে ভান্ডার বিলাইলো গৌর হরি হরি আমার প্রেমের ভান্ডার বিলাই আনন্দময় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ যার করুণায় কলিকালের যে অহেতু হেতু ভগবানের নাম উচ্চারণ মাত্রে জীবের সর্বফল উদয় হয় সেই সর্ব মঙ্গলময় ভগবানের নাম শ্রবণকারী আস্বাদনকারী প্রিয় ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি হে আমার নিত্যানন্দের হে আমার গৌর আপনাদের শ্রীচরণে জানাইয়া অসংখ্য অবজানন্তি মাং মূঢ়া অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিত শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান নিজ মুখে একটি সুন্দর উপদেশ দিলেন হে অর্জুন অবজানন্তি মাং মূঢ়া মূঢ় ব্যক্তি আমাকে চেনে না আমাকে জানে না আমি যে মানুষের শরীর ধারণ করে মানুষের মাঝখানে এসেছি মানুষ সেটা চিনতে পারে না মানুষের আকার হইলে কি হয় করহ ভূতের কাম আমরা জানি যে এই নর আর নারী পুরুষ আর নারী এই তো মানুষ না মানুষের ভেতরে মানুষ আছে মানুষের মধ্যে মানুষ আছে সেই মানুষটাকে চিনতে গেলে আমার নয়নের দরকার আমার একটু জ্ঞান নয়নের দরকার এই জন্য ভগবান বলেছেন মূঢ় যারা আধ্যাত্ম চেতনায় চেতন নয় তাদেরকে মূঢ় বলা হয়েছে বাকি সংসারে কেউ কিন্তু মূঢ় নাই মানে মূর্খ নাই কাউকে মূর্খ একবার বলে দেখুন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সে উল্টে বলে দেবে তুই মূর্খ তোর বাপ মূর্খ তোর গোষ্ঠী মূর্খ তুই কাকে কি বলিস আমি ব্যাংকের সার্ভিস করি আমি মূর্খ লেখাপড়া জানি নাই তাই ব্যাংকের ম্যানেজার হয়েছি রে কে তাহলে এরকম ব্যক্তিকে কি বলা যাবে আধ্যাত্ম চেতনা রবীন্দ্রনাথজি বলেছেন পড়াশোনা তো অনেকে করলো কিন্তু যার আত্মচেতনা হলো না সে আবার বিদ্যা লাভ করলো কবে আধ্যাত্ম চেতনা মানে কি দাঁড়ালো আমি কে
এই তত্ত্বটা যার কাছে প্রকাশ হলো না, আমি কে, কি মোর কর্তব্য, কেন আমার এত দুঃখ, এই 3 প্রশ্নের উত্তর যে জানে না সে মূঢ় ব্যক্তি, সে অবজানন্তি, সে জানে না আমাকে যে আমি ধুলার ধরণীতে এসেছি পরমেশ্বর ভগবান। তাহলে কি, একটা হচ্ছে অন্ধকার, আরেকটা আলো। জ্ঞান হচ্ছে আলো, অজ্ঞানতাই হচ্ছে জীবের কাছে অন্ধকার। অন্ধকারাচ্ছন্ন মানে অজ্ঞানী জীব পথ পায় না, পথ পায় না। পূর্বপুরুষ কাউকে প্রণাম করে না, পূর্বপুরুষ হরি ভজন করে না, পূর্বপুরুষ মহাপ্রসাদ পায় না, আমাদেরও পাওয়ার দরকার নাই। এই তো বাপ ঠাকুর দাদা যে পথে গেছে, এই পথটাই আমাদের। এ হচ্ছে মূঢ়, যে জানলই না আমি কে। বাপ ঠাকুর দাদা ভুল করে নরকে গেছেন, আমরাও সিদ্ধান্ত নিয়ে নিলাম এটাই পথ। এই সংসার করতে হবে, রোজগার করতে হবে, 2 ছেলে মেয়ের বাবা হতে হবে, বাবাও খুশি হয়ে গেলেন, এই তো আমার ছেলের মতো ছেলে। হ্যাঁ, বৃন্দাবনেও গেল না, নবদ্বীপও গেল না, সন্ন্যাসীও হলো না, এই আমরা যেরকম ছাপুষ নিয়ে আছি, এই আমার বেটার মতো বেটা। বাবা নরকের দিকে যাচ্ছে, ছেলেও নরকের পথ ধরে নিল। কিন্তু স্বয়ং মহাপ্রভু কলিযুগে কেন এলেন, কি পথ দেখাতে এলেন, কি বলতে এলেন, কোন মূঢ় ব্যক্তি চিন্তা করেছে? হরের নামই কেবল, কলিকালের মানুষ হরিনাম ব্যতি রেখে তোমার গতি হবে না, গতির অন্যথা পথ নাই, শুধু ভয় আর যন্ত্রণা আর দুঃখ আর জ্বালাময়। এই জন্য আধ্যাত্ম চেতনা ব্যতি রেখে সমগ্র ব্রহ্মাণ্ডে কেন দেবতাও মুক্তি লাভ করতে পারে না। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই কেন ভেবে মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই কেন ভেবে মরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। কিরূপ
রূপে এসেছি কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। আবেগ রূপে এসেছি কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমাকেই পাবো, এই শুধু মনে বলি হে। তুমি আনিয়াছো তোমাকেই পাবো, এই শুধু মনে বলি হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়া। আচ্ছা একটা কথা বলি বাপ, যেভাবে মালা নিয়ে যাচ্ছে কীর্তন শেষ হয়ে যাবে, মালা দেওয়া যাবে না। 2-3 জন মিলে সবাই পরিয়ে দেন। এ গান গাইবো কখন? আপনারা মালা দিতে দিতে গোলমাল করবেন। চলো চলো সবাইকে দিয়ে দাও দাও দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। बोलिए चैतन्य महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु के, सकल भक्त वृंद के निताई।
গৃহস্বামী বারবার অনুরোধ রেখেছে, প্রসাদ পান, জীবন ধন্য করুন। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন করুন। আজকে সবার হৃদয় মন্দিরে এই ভক্ত ভগবানের অপ্রাকৃত মিলন লাগলাম। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস। ওই না সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল, 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 হরি সুধী ভক্তবৃন্দ, একটি বিশেষ ঘোষণাটি হলো এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শ্যামসুন্দর দাস প্রভুপাদ। যে কথাগুলো আপনারা শুনলেন অমর বাণী, অমৃত বাণী, এই কথাগুলো বাড়িতে বসে আবার পুনরায় স্মরণ করতে পারবেন। সেই ভবিষ্যৎ ভাবনা ভেবে আমাদের প্রভুপাদ ছোট্ট ছোট গ্রন্থকারে এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন। বাড়িতে বসে যদি কথাগুলো আবার স্মরণ করতে চান, তাহলে এনার লিখিত রচিত তত্ত্বমূলক গ্রন্থ আমাদের রাস্তার ধারে স্টল দেওয়া রয়েছে। অল্প মূল্যের মাধ্যম দিয়ে এনার রচিত গ্রন্থ সংগ্রহ করতে চাইলে সংগ্রহ করতে পারেন। বাতাস হরিনুট সবাই ঘুরাচ্ছেন, একবার নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের প্রভুপাদের রচিত তত্ত্বমূলক গ্রন্থ রোডের সাইডে দোকান আমাদের স্টল দেওয়া রয়েছে, নিতাই গৌর হরি বল। এগুলো সংগ্রহ করুন। আপনারা বাড়িতে বসে কথাগুলো স্মরণ করতে পারবেন। ভারী গুরুত্বপূর্ণ দিব্য বাণী, অমর বাণী তথা অমৃত বাণী। রাস্তার ধারে আমাদের স্টল দেওয়া রয়েছে, প্রভুপাদের রচিত গ্রন্থ, তুলসীর মালা সবকিছু রয়েছে, সংগ্রহ করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বলে নিতাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, বলো যাদবায় মাধবায় কেশবায় নম। জয় গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, বলো গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। বলো হরি